সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক মুক্তপাঠ অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদের সাথে আছি ডক্টর মোহাম্মদ ইউনুস আলী, ভাইস প্রিন্সিপাল, STS নার্সিং কলেজ, বনানী, ঢাকা। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের বেসিক সায়েন্স বিষয় থেকে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জিন অ্যান্ড জেনেটিক্স। তোমরা আমার এই ভিডিও বা এই ক্লাসটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমার সাথে থাকবে এবং কষ্ট করে হলো এই ক্লাসটি তোমরা শুনবে এবং এটা থেকে আশা করি তোমরা ভালো কিছু অর্জন করতে পারবে। আসো তোমরা এখন আমাদের সাথে আমরা পুরোপুরি ক্লাসে মনোনিবেশ করি। তোমাদের সাথে এখন আমরা যে বিষয়গুলি আলোচনা করব সেটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের প্রথম বর্ষের বেসিক সায়েন্স বিষয় থেকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে জিন অ্যান্ড জেনেটিক্স। আমরা এখন জানব লার্নিং অবজেক্টিভ। জিন এবং জেনেটিক্স এই বিষয়ে লার্নিং অবজেক্টিভ সম্পর্কে আমরা এখন জানব। আপন দ্য কমপ্লিশন অফ দিস সেশন, students will be able to define genetics and gene, understand their types and functions, describe their use or utility, understand genetic related other sciences, understand the meaning of genetic engineering, define chromosome, understand the determination of sex, list the chromosomal abnormalities, identify difference between DNA and RNA, understand the human genetic and its coverage part। তাহলে এই বিষয়গুলি হচ্ছে আমাদের লার্নিং অবজেক্টিভ। আমরা এখন আমাদের বাকি আলোচনায় চলে আসি। এখানে তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ। সেখানে দেখো যেখানে একটি সুতার মতো বস্তু দেওয়া আছে, তারপরে এর মধ্যে আরও দুটি একটু বস্তু লম্বা, দুটি গোলাকার বস্তু, ছোট বস্তু দেওয়া আছে, একটু প্রশস্ত। তো এখানে সুতার মতো, তারপরে লম্বা আরও দুটি গোলাকার বস্তু। তো এখানে দেখো, এখানে বলা হচ্ছে যে জিন, এটা হচ্ছে জিন। এখানে জিন মানে হচ্ছে, তোমরা হয়তো শুনে হঠাৎ করে অবাক হতে পারো যেটা আবার মানে কোন জিনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, সেই জিন না, কিন্তু সেই জিন না, সেটা ওই জিন না, হ্যাঁ, বা জিন বা পরি না। সেটা হচ্ছে যে মানুষের বংশগতির বাহক, হ্যাঁ, যেটা একজন মা বাবা তার সন্তান সন্ততি, কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই মা বাবার মতোই হয়, অথবা তার মানে খুব কাছের নিকটাত্মীয় যারা দাদা দাদি, মা বাবা, চাচা চাচি, ওদের মতোই কিন্তু তাদের চেহারা, তাদের আচার আচরণ, হ্যাঁ, এই সব কিছুর মধ্যে একটা মিল থাকে। তো এই যে মিলটা, এই মিলটাই কিন্তু কারা করে দেয়? এটা হচ্ছে এই জিনের বৈশিষ্ট্য। এই জিন কিন্তু এই কাজটি করে দেয়। হ্যাঁ, তো আমরা এই বিষয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করছি। এখন আমরা আসি ডেফিনেশন অফ জেনেটিক্স। জেনেটিক্স ইজ এ ব্রাঞ্চ অফ বায়োলজি concerned with the study of genes, genetic variation and hereditary in organism। তাহলে এই জেনেটিকটা হচ্ছে বায়োলজির একটা ব্রাঞ্চ বা বায়োলজির একটা শাখা, যেখানে আমরা জিন, জেনেটিক ভেরিয়েশন এবং হেরিডিটি এই সম্পর্কে আমরা আলোচনা করব। অর এটাকে আরেকভাবে ডিফাইন করা যায়, ইট ইজ that branch of biological science which deals with the transmission of characters from parent to offspring। অর্থাৎ আমাদের
মাতা পিতা থেকে সন্তান সন্ততির মধ্যে যে ক্যারেক্টারগুলি আমাদের ট্রান্সমিট করে, অর্থাৎ সন্তান সন্ততির মধ্যে মাতা পিতা থেকে যেই ক্যারেক্টারগুলি আসে সেটাকে আমরা এই বিষয়গুলি যেই বিদ্যায় আলোচনা করা হয় আমরা সেটাকে বলো জেনেটিক কম্পোনেন্ট। There are two main components of this discipline. এখানে এই ডিসিপ্লিনে দুইটা কম্পোনেন্ট আছে। প্রথম হচ্ছে হেরিডিটি, নাম্বার 2 হচ্ছে ভেরিয়েশন। হেরিডিটি, it is the study of factors responsible for the resemblance between parent and their offspring. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমাদের মাতা পিতার মধ্যে যা যা আছে ঠিক সেগুলি কিন্তু সন্তান সন্ততির মধ্যে অবিকল চলে আসে, এগুলি হচ্ছে হেরিডিটি। আবার এখানে ভেরিয়েশনের কথা বলছে, ইট ইজ কনসার্ন উইথ দ্য ফোর্সেস অর ইনফ্লুয়েন্স ডিউ টু হুইচ নো টু অর্গানিজম আর এক্স্যাক্টলি অ্যালাইক। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে হয়তোবা এরকম হতে পারে যে মাতা পিতার মধ্যে যা ছিল তার কিছু ব্যতিক্রম কিছু সন্তান সন্ততির মধ্যে এসে যেতে পারে বা এটার মধ্যে একটা ভেরিয়েশন থাকতে পারে। তাহলে আমরা এই জেনেটিকের মধ্যে কম্পোনেন্টের মধ্যে দুটা জিনিস পেলাম, একটা হচ্ছে হেরিডিটি আর একটা হচ্ছে ভেরিয়েশন। নেক্সট আমরা দেখব জিন কাকে বলে, ফাংশন এবং টাইপস। জিন হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট অফ ইনহেরিটেন্স স্টোরড ইন ক্রোমোজোম। এটা হচ্ছে একটা স্ট্রাকচারাল ইউনিট, অর্থাৎ গঠনগত একক। কিসের? হেরিটেন্স, ইনহেরিটেন্স, অর্থাৎ মাতা পিতা থেকে যে বংশের বাহক বা বংশগতির বাহকটা যেটা ক্রোমোজোমের মধ্যে স্টোর করা থাকে সেটাই হচ্ছে জিন। এইটা ক্রোমোজোমের মধ্যে সুতার মতো এক ধরনের বস্তু থাকে, হ্যাঁ, সেটাকে বলা হয় ক্রোমোজোম। নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো এক ধরনের বস্তু থাকে, সেটা হচ্ছে ক্রোমোজোম। আর ক্রোমোজোমের মধ্যে থাকে জিন, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে স্ট্রাকচারাল ইউনিট হিসাবে স্টোর করা থাকে জিন। আর এই জিনটা ফার্স্ট ইন্ট্রোডিউস বাই জোহানসেন ইন 1909, অর্থাৎ 1909 সনে এই জিনটি আবিষ্কার করেন জোহানসেন নামে একজন বৈজ্ঞানিক। উনি সর্বপ্রথম এটি আবিষ্কার করেন। নাও দ্য ফাংশনস অফ জিনস। জিনের ফাংশন হচ্ছে মেনটেন দ্য স্পেসিফিসিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল, অর্থাৎ তার একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। প্রত্যেক মানুষের কিন্তু একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য বা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা কিন্তু এই জিনের কাজ, অর্থাৎ এই জিনই কিন্তু এই বৈশিষ্ট্যটা কাজটা করে দেন। প্লে ভাইটাল রোল ইন ট্রান্সমিশন অফ ক্যারেক্টার ফ্রম প্যারেন্ট টু অফস্প্রিং। প্যারেন্ট থেকে অফস্প্রিংয়ে অর্থাৎ মাতা পিতা থেকে সন্তান সন্ততির দিকে এই ক্যারেক্টারটা মানে ট্রান্সমিশন করার প্রধান রোল পালন করে এই জিন। জিন আর ভেরি ইম্পর্টেন্ট ফর সিনথেসিস অফ ভেরিয়াস প্রোটিন অ্যান্ড এনজাইম অফ দ্য সেল। সেলের মধ্যে প্রোটিন এবং এনজাইম সিনথেসিসও কিন্তু এই জিন কাজ করে থাকে। তাহলে এই জিনটা কয় প্রকারের? এই জিনটা হচ্ছে দুই প্রকারের। কি কি? একটা হচ্ছে ডিএনএ অর্থাৎ ডিঅক্সি রাইবোজ নিউক্লিক অ্যাসিড, আরেকটা হচ্ছে আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এখানে দুই প্রকার জিন পেলাম, একটা ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। ওকে, আমরা এখন দেখব যে এটার ইউজ কি। নলেজ অফ জেনেটিক্স ইজ হেল্পফুল ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য কজেশন অফ ডিজিজ, অর্থাৎ কেন ডিজিজটা হয়, হ্যাঁ, এটা জানার জন্য কিন্তু এই জিনটা বা জেনেটিকটা ব্যবহার করা হচ্ছে। It also helps us to understand how variation between individual
আর বট অ্যাবাউট। একের থেকে অন্যের ভেরিয়েশনটি কি সেটা জানার জন্য কিন্তু এই জিনটাকে ব্যবহার করা হয়ে থাকে। নলেজ অফ জেনেটিক হ্যাজ অলসো লিড টু পসিবল মিনস অফ প্রিভেনশন অফ জেনেটিক ডিজঅর্ডার থ্রু জেনেটিক্স কাউন্সেলিং অ্যান্ড অ্যান্টিনেটাল ডায়াগনোসিস। বিভিন্ন ধরনের জেনেটিক ডিজঅর্ডার যেগুলি আছে সেগুলি সম্পর্কে জানা এবং সেগুলির সম্পর্কে সমাধান করা বা সেগুলি যাতে না হয় সেগুলি প্রিভেনশন করাও কিন্তু করার বিষয় কিন্তু এই জেনেটিকে আলোচনা করা বা জেনেটিক থেকে আমরা এটা জানতে পারি। জেনেটিক্স সার্ভস টু সলভ ইভেন লিগাল প্রবলেম। Legal causes involving disputed percentage may be sorted out by an analysis of blood group or other inherited characteristics. এখানে কোনো কোনো সময় এমন কিছু মামলা দেখা যায় যেগুলি লিগাল অর্থাৎ কোর্টে কিছু মামলা হয়ে থাকে যে তার বংশ সম্পর্কে জানার জন্য, যে সন্তান সন্ততি আসলে কি এটা তার মা, এটা তার বাবা, এরকম কিছু জানার জন্য অনেক সময় কিছু মামলা হয়ে থাকে। সেটা কিন্তু জিনের মাধ্যমে কিন্তু সেই জিনিসটা জানা হয়। জিনের মাধ্যমে জানা যায় যে আসলে তার মা বাবার পরিচয় কি বা কে তার মা বাবা, এরকম জানা যায়। তাছাড়া গত কিছুদিন আগে যেমন আমাদের দেশে আগুনে পুড়ে অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন, সেখানে কিন্তু এই জিনটাকে ব্যবহার করা হয়েছিল যে ওইখানে তাদের পরিচয় জানার জন্য কিন্তু এই জিনটা ব্যবহার করা হয়েছিল বা এখনও এটা এভাবে মানুষের পরিচয় জানার জন্য, বংশগতির আসলে তাদের কে কার সন্তান বা কে কোন ফ্যামিলির লোক সেটা জানার জন্য এই জিনের ব্যবহারটা হয়ে থাকে। দেন আমরা পড়ব জেনেটিক রিলেটেড টু আদার সায়েন্সেস। এটা অন্য কোন কোন সায়েন্সের সাথে এটা জড়িত, যেমন সাইটোজেনেটিক। সাইটোজেনেটিক এটা হচ্ছে নলেজ অফ স্ট্রাকচার অফ নিউক্লিয়াস অ্যান্ড ইটস কম্পোনেন্ট। তারপর হচ্ছে বায়োকেমিক্যাল জেনেটিক, বায়োকেমিক্যাল স্টাডি অফ জেনেটিক মেটেরিয়ালস। ডেভেলপমেন্টাল জেনেটিক, তারপরে ফিজিওলজিক্যাল জেনেটিক, তারপরে আছে ইমিউনোজেনেটিক, ক্লিনিক্যাল জেনেটিক, রেডিয়েশন জেনেটিক, তারপরে হচ্ছে ইউজেনিক ম্যানকাইন্ড। এই ধরনের বিভিন্ন সায়েন্সের সাথে কিন্তু এই জেনেটিকের রিলেশান রয়েছে। মানে এই রিলেশানগুলি থাকার কারণই হচ্ছে যে জেনেটিকটা ওই জায়গাতে আমরা ওই সায়েন্সের সাথে সম্পর্ক রেখে বা রিলেশান রেখে কাজ করা হয় বা কাজ করা সম্ভব হয়। অথবা ওইসব সায়েন্সের সাথে, যেমন এখানে ক্লিনিক্যাল জেনেটিক্সে বলা হয়েছে হেল্পস টু এস্টাবলিশ দ্য পজিটিভ ফ্যাক্টর রেসপন্সিবল ফর সার্টেন ডিজিজেস লাইক ডায়াবেটিক মেলাইটাস অ্যান্ড হেমোফিলিয়া। তাহলে এই ডায়াবেটিক মেলাইটাস বা হেমোফিলিয়ার পজিটিভ এজেন্টগুলি কী কী সেগুলি জানার জন্য কিন্তু এই জেনেটিকটাকে ব্যবহার করা হয়েছে। ঠিক সেম এই জেনেটিকটাকে এই ধরনের বিভিন্ন কাজে আমরা, অর্থাৎ মানুষের কল্যাণার্থে যে যা যা প্রয়োজন সেসব কাজে এই জেনেটিকটাকে ব্যবহার করা হচ্ছে। নাও জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্য আর্টিফিশিয়াল ম্যানিপুলেশন, মডিফিকেশন অ্যান্ড recombination of DNA or other nucleic acid molecules in order to modify an organism or population of organism. এটার মানে হচ্ছে যে আমরা সাধারণত যে আর্টিফিশিয়ালি আমরা আমাদের কিছু জিনকে পরিবর্তন করতে চাই, যে পরিবর্তন করে আবার সেটাকে মানে আরেকটা রূপান্তরে নিয়ে যেতে চাই। যেমন আমাদের দেশে ডিএনএ পরিবর্তন করে বিভিন্ন ধরনের প্রাণীর বৈচিত্র্য আনা হচ্ছে। যেমন আমাদের দেশে আগে পোলট্রির যেসব মুরগি থেকে আমরা মাংস পাই, বা এখন এই যে বিভিন্ন সময় আমরা মানে এখন মোটামুটি যেটা বলা হয় যে আমরা কিন্তু
কি গোস্তের দিক থেকে, মাংসের দিক থেকে আমরা স্বয়ংসম্পূর্ণ। কেন এটা স্বয়ংসম্পূর্ণ? এগুলি কিন্তু এই জিনের মাধ্যমে, কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমাদের প্রাণীগুলোকে চেঞ্জ করা, অর্থাৎ প্রাণীর যে জিনগুলি সেগুলিকে চেঞ্জ করে সেগুলিকে আরও ডেভেলপ করা হয়েছে। যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের এখানে যেটা বলা হয়েছিল যে আর্টিফিশিয়াল ম্যানিপুলেশন, মডিফিকেশন অ্যান্ড রিকম্বিনেশন অফ ডিএনএ or other nucleic acid molecule in order to modify an organism or population of organism। তাহলে এখানে এই ম্যানিপুলেশন করা, মডিফিকেশন করা আর রিকম্বিনেশন করা এটা কিন্তু মানুষের কল্যাণেই করা হচ্ছে, এবং এটা করে আমাদের কল্যাণে আবার লাগানো হচ্ছে। যেমন আমি এর মধ্যে বলেছি যে আমাদের এখন আর গোস্তের অভাব নাই, আবার মাছ, এখন মাছের প্রচুর চাষ হচ্ছে, মাছ আগে যা ছিল তার চেয়ে অনেক বেশি পরিমাণে উৎপাদন হচ্ছে। শুধু উৎপাদন না, বেশি পরিমাণে না, সেটাকে মাছ আগে ছোট আকারে ছিল সেগুলি বড় আকারে করা হচ্ছে। এই যে করা হচ্ছে সেটা কিন্তু এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিন্তু আমরা এই সফলতাটা পাচ্ছি, আর এটার বদৌলতেই আমরা আজকে এই স্বয়ংসম্পূর্ণতা দাবি করতে পারছি। The first genetically modified organism to be created was a bacterium. ব্যাকটেরিয়ামটা ফার্স্ট মডিফাইড অর্গানিজম হিসাবে জেনেটিক্যালি ক্রিয়েট করা হয়েছে 1973 সনে। দেন 1974 সনে দ্য সেম টেকনিক ওয়ার অ্যাপ্লাইড টু মাইস। একইভাবে আবার মাইসের উপরেও কিন্তু এরকম একটা টেকনিক আরোপণ করা হয়েছিল, অ্যাপ্লাই করা হয়েছিল। দেন 1994 দ্য ফার্স্ট genetically modified food were made available। তারপরে দেখা গেল যে 1994 সনে খাবারের উপরে এরকমভাবে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠা করে আমাদের খাবারকেও কিন্তু আমাদের, যেমন আমাদের ধানকে মডিফাই করে বিভিন্ন ধরনের নতুন নতুন ধানে রূপান্তর করা হচ্ছে, বা আগে 1 একর জমিতে যে ধান পাওয়া যেত এখন এর চেয়ে অনেক বেশি পরিমাণে ধান পাওয়া যায়। এটা কিন্তু এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই সফলতাটা অর্জন করা গেছে। নাও ক্রোমোজোম। Chromosome is an organized package of DNA found in the nucleus of cell. Different organisms have different numbers of chromosomes. Humans have 23rd pair of chromosomes, 22 pair of numbered chromosomes called autosome, and 1 pair of sex chromosome X and Y. Each parent contributes 1 chromosome to each pair so that offspring get half of their chromosome from their mother and half of from their father। তাহলে ক্রোমোজোমটা হচ্ছে আমাদের সেলের নিউক্লিয়াসের মধ্যে এক ধরনের সুতার মতো বস্তু থাকে। এই সুতার মতো বস্তুটাই হচ্ছে ক্রোমোজোম, এবং এই ক্রোমোজোমের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রোমোজোম ইজ অ্যান অর্গানাইজড প্যাকেজ অফ ডিএনএ ফাউন্ড ইন দ্য নিউক্লিয়াস অফ দ্য সেল। তাহলে সেলের নিউক্লিয়াসে একটা ডিএনএ প্যাকেজ আছে, সেই প্যাকেজটাই হচ্ছে ক্রোমোজোম। ডিফারেন্ট অর্গানিজমস হ্যাভ ডিফারেন্ট নাম্বার অফ ক্রোমোজোম। বিভিন্ন অর্গানিজমের কিন্তু যে ক্রোমোজোমের নাম্বার এগুলি কিন্তু ডিফারেন্ট করা আছে। হিউম্যান হ্যাভ 23rd পেয়ার অফ ক্রোমোজোম, অর্থাৎ আমাদের মানুষের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম আছে, এর মধ্যে 22 জোড়া হচ্ছে অটোসোম এবং 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, যেমন এক্স এবং ওয়াই। ইচ প্যারেন্ট কন্ট্রিবিউট 1 chromosome to each pair so that offspring get half of their chromosome from their mother and from father। তাহলে আমাদের এই ক্রোমোজোমের কিন্তু কাজ, মানে বিভিন্ন ধরনের কাজের মধ্যে আমি বলছি যে 22 জোড়া ক্রোমোজোম হচ্ছে অটোজোম, অর্থাৎ সেটা বডির অন্য কাজে লাগে, আর 1 জোড়া ক্রোমোজোম হচ্ছে সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এক্স এবং ওয়াই সেটা হচ্ছে বংশগতির বাহক। মানুষের প্রত্যেকের মা এবং বাবা থেকে অর্ধেক অর্ধেক করে ক্রোমোজোম তার অফস্প্রিংয়ের দিকে যায় বা সন্তান সন্ততির দিকে চলে যায়। এইভাবে কিন্তু ক্রোমোজোমটাকে বিন্যস্ত করা হয়েছে।
আমরা আলোচনা করতেছিলাম ক্রোমোজোম নিয়ে। এখানে আমরা একটা চিত্রে এখানে দেখাতে চাচ্ছি জেন ইন দ্য নিউক্লিয়াস। এখানে একটা নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম এবং উপরের অংশে জিন, এটা হচ্ছে ডিএনএ। এই প্রত্যেকটার মধ্যে এরকম পেঁচানো সেগুলি হচ্ছে ডিএনএ। তাহলে এই ক্রোমোজোমটা কিন্তু সেলের নিউক্লিয়াসের মধ্যে এই সুতার মতো বস্তুগুলি, এবং এটাই হচ্ছে বংশগতির বাহক। এবং এটাকে আস্তে আস্তে মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করতে করতে ডিএনএ তারপরে হচ্ছে জিনে রূপান্তরিত হবে। ডিটারমিনেশন অফ সেক্স। এখানে সেক্স ক্রোমোজোম ফিমেল গেমেট, মেল গেমেট, ফার্টিলাইজড ওভাম, চাইল্ড। সেক্স ক্রোমোজোম ফিমেল গেমেটের মধ্যে নেম হচ্ছে এক্স, মেল গেমেটে ওয়াই, ফার্টিলাইজড ওভাম হবে এক্স ওয়াই, এবং এখানে সন্তান হবে মেল। তারপরে সেক্স ক্রোমোজোম ফিমেল গেমেট এক্স, মেল গেমেট এক্স, ফার্টিলাইজড ওভাম হবে এক্স এক্স, অ্যান্ড চাইল্ড হবে ফিমেল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইট ইজ এভিডেন্ট দ্যাট ইফ অ্যান ওভাম ইজ ফার্টিলাইজড বাই এ স্পার্ম ক্যারিং এক্স ক্রোমোজোম রেজাল্ট ফিমেল। যদি এক্স ক্রোমোজোম দ্বারা ফার্টিলাইজড হয় তাহলে এটা রেজাল্ট হবে ফিমেল চাইল্ড। ইফ ফার্টিলাইজড বাই এ স্পার্ম ক্যারিং ওয়াই ক্রোমোজোম, এবং যদি ওয়াই ক্রোমোজোম দ্বারা এটা ফার্টিলাইজড হয় তাহলে দ্য রেজাল্ট মেল চাইল্ড। সো ইট ইজ worth noticing that the sex of the child is determined by father. তাহলে আমরা নির্দ্বিধায় এটা বলতে পারি যে একটা সন্তান ছেলে হবে কি মেয়ে হবে সেটার কিন্তু ম্যাক্সিমাম বা আমরা বলতেছি যে worth noticing, ডিটারমাইন্ড বাই ফাদার, অর্থাৎ পিতাই কিন্তু নির্ধারণ করেন, পিতার ক্রোমোজোম নির্ধারণ করবে যে তার সন্তান ছেলে বা মেয়ে হবে। দেন আমরা আলোচনা করব ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি নিয়ে। এখানে দুইটা স্ট্রাকচারে বলা হয়েছে, একটা হচ্ছে স্ট্রাকচারাল আর একটা হচ্ছে নিউমেরিক্যাল। স্ট্রাকচারালের অ্যাবনর্মালিটিসের মধ্যে ডিলিশন, ডুপ্লিকেশন, ট্রান্সলোকেশন, আইসোক্রোমোজোম, ইনভার্সন, এই সমস্যাগুলি হবে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। ডিলিশন হতে পারে, নষ্ট হতে পারে, আর ডুপ্লিকেশন হতে পারে, এটা ডাবল হতে পারে, ট্রান্সলোকেশন হয়ে যেতে পারে, স্থানচ্যুতি ঘটা, বা ক্রোমোজোমের ব্যতিক্রমতা, ইনভার্সন হয়ে উল্টা হতে পারে। এই জিনিসগুলি কিন্তু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। নিউমেরিক্যালের মধ্যে ইনভলভিং অটোজোম ডাউন সিনড্রোম হতে পারে, ইনভলভিং সেক্স ক্রোমোজোম, এখানে টার্নার সিনড্রোম বা কিলেন-ফিল্টার সিনড্রোম এগুলি হতে পারে। কম্পারিজন অফ ডিএনএ অ্যান্ড আরএনএ। নেম হচ্ছে ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। ফাংশন, it is DNA, it is hereditary, RNA it takes part in protein synthesis. Site হচ্ছে form the chemical basis of gene stored in chromosome, RNA তে chiefly concentrated. Appearance, double standard structure হবে DNA আর single standard structure হবে RNA. Form হবে single DNA তে, RNA exist in three form: messenger, ট্রান্সফার, রাইবোজোমাল, তিনটাই আরএনএতে। সুগার মলিকিউল ডিঅক্সিরাইবোজ, ডিএনএতে, আরএনএতে রাইবোজ। বেজেস অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন অ্যান্ড সিস্টোসিন। এটা হচ্ছে ডিএনএতে, এবং আরএনএতে হবে অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন। Reaction with alkali, DNA তে cannot be hydrolyzed by alkali, RNA তে can be hydrolyzed by alkali. এই হচ্ছে
ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য। হিউম্যান জেনেটিক্স। Human genetics is the study of human genome and how genomes are transmitted through generation. এটা হচ্ছে একটা হিউম্যান জেনোম বা একটা হিউম্যান জিন, কীভাবে এটা জেনারেশন টু জেনারেশন ট্রান্সমিট হয় এটা বলা হচ্ছে। দ্য হিউম্যান জেনোম কনসিস্ট অফ 23rd পেয়ার অফ ক্রোমোজোম each containing genes that code for proteins within the cell. Human genetic presents original and timely article on all aspect of human genetic. It covers এটা যে অংশগুলি কভার করে, যেমন জিন স্ট্রাকচার অ্যান্ড অর্গানাইজেশন, জিন এক্সপ্রেশন, মিউটেশন ডিটেকশন অ্যান্ড অ্যানালাইসিস, linkage analysis and genetic mapping, physical mapping, cytogenetics and cytogenomic, genome structure and organization, bioinformatics, gene therapy and gene editing, disease association studies, molecular diagnostic, genetic epidemiology, evolutionary genetics, developmental genetics, genotype phenotype relationship, pharmacogenetic and genomic, molecular genetics of tumorigenesis, genetic of complex disease and epistatic interaction, ethical, legal and social issues. These are the human genetic which covered this site or this function. এই হচ্ছে আমাদের আজকের আমরা জিন অ্যান্ড জেনেটিক নিয়ে যে আলোচনা করলাম সেই আলোচনাগুলি ছিল। তো আমরা এখানে কিছু রেফারেন্স উল্লেখ করেছি, তোমরা এই রেফারেন্সগুলি থেকে আরও যদি তোমরা দেখতে চাও তাহলে এখানে এই ওয়েবসাইটগুলিতে প্রবেশ করলে তোমরা আরও কিছু তথ্য পাবে। এখানে একটা বইয়ের নাম দেওয়া আছে, সেটা তোমরা দেখতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের সাথে দীর্ঘক্ষণ যাবৎ আমরা আলোচনা করতেছিলাম জিন, জেনেটিক্স, ক্রোমোজোম এবং তাদের বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো এই জিনটা আসলে আমরা আমাদের সময় থেকে আমরা যদি মনে করি খুব বেশি দিন হয় না যে এর উৎপত্তি। আমাদের 70-এর দশকে এই 1970 সনে দিকে কুসমত এটা আমাদের দেশে আমরা এটা নিয়ে আলোচনা গবেষণা করতে পারছি। তো এর আগে আসলে এটা ছিল না। তো আমাদের এই জিনের মাধ্যমে কিন্তু আমরা আজকে আমাদের দেশে যত যেমন ডেভেলপমেন্টের যা কিছু বলা যায়, যেমন আমরা যদি মনে করি যে দান গবেষণার ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কিন্তু বলবো যে এটা জিনের মাধ্যমেই কিন্তু আমাদের এই দানকে বিভিন্ন ধরনের মডিফাই করা হয়েছে। এবং আজকে আগে যেখানে 1 একর জমিতে যেই ধান ফলন হতো সেটা আজকে তার চেয়ে কয়েক গুণ বেশি হচ্ছে। আমরা যদি অন্যদিকে আমরা যেমন আমাদের খাবারের আরেকটা অংশ হচ্ছে, যেমন আমরা যদি বলি মাংস, মাছ, এগুলি কিন্তু আজকে জিনের বদলতে কিন্তু আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের বদলতে আমরা কিন্তু আজকে এগুলি অনেক অনেক বেশি বেশি আমরা পেয়ে যাচ্ছি। ইভেন আমরা কোনো সময় রপ্তানির কথা আমরা হয়তো চিন্তা করি যে এর মাধ্যমে আমরা ওদের ভবিষ্যতে আমরা আমাদের এই জিনিসগুলি আমরা রপ্তানিও করতে পারবো। তাহলে আমরা এই যে জিন এবং জেনেটিক্স বিষয়গুলি, এগুলি সম্পর্কে আমাদের যে মূল যে বিষয়টা আমরা কথা বলছিলাম যে আমাদের এই বডিতে যে সেল আছে এই সেলের মধ্যে কিন্তু এই জিন বা এই ক্রোমোজোমটা অবস্থান করে, ক্রোমোজোমের মধ্যেই থাকে এই জিন। এবং এটাই হচ্ছে প্রত্যেকটা মাতা পিতা থেকে তার সন্তান সন্ততির মধ্যে যেই বংশগতিটা বহন করে সেটা হচ্ছে এই জিন। অর্থাৎ দেখা যাবে যে মা বাবা যেরকম আচার আচরণ করেন বা মা বাবার যত রকমের বৈশিষ্ট্য আছে
এই সকল বৈশিষ্ট্যের কিছু না কিছু অর্থাৎ বেশিরভাগ বৈশিষ্ট্য কিন্তু ছেলে মেয়ের মধ্যে পাওয়া যায়। তাহলে এই জিনটা কিন্তু আমাদের এই জন্য আমরা বলছি যে জিনটা হচ্ছে বংশগতির বাহক, এবং এই জিনটাকে কাজে লাগিয়ে অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা আমাদের চলাফেরার পথকে বা আমাদের জীবনকে আমরা কিন্তু আরও মডিফাই করতে পারি। আমরা এটাকে কাজে লাগিয়ে আমাদের জীবনকে আরও সুখময় শান্তিময় করতে পারি। সেই জন্যই আমাদের আজকের আমাদের স্টুডেন্টদেরকে এই বিষয়গুলি আমাদের জানার দরকার। কম হোক বেশি হোক এগুলি আমাদের জানতে হবে, ভবিষ্যতে যাতে আমরা এই বিষয়গুলি কাজে লাগাতে পারি, সেজন্য আমরা এই বিষয়গুলি জানব। তোমরা সবাই আজকের এই আলোচনার অংশটুকু সুন্দর করে পড়বে, দেখবে, ভিডিওটা বারবার প্রয়োজনে দেখবে, দেখে তোমাদের যা যা প্রয়োজন সেগুলি তোমরা শিখে নিবে। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাতে পারবে। আজকে আলোচনার শেষে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট আমরা একটু দিতে চাচ্ছি। তো অ্যাসাইনমেন্টটা হচ্ছে কয়েকটা কোশ্চেন থাকবে এখানে। প্রথমে হচ্ছে ডিফাইন জিন অ্যান্ড জেনেটিক্স, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। নাও কোশ্চেন নাম্বার 2, রাইট দ্য ফাংশনস অফ জিন, অর্থাৎ জিনের বৈশিষ্ট্য কার্যাবলীগুলি কী কী। রাইট দ্য অ্যাবনর্মালিটিস অকার্স ডিউ টু ক্রোমোজোমাল ডিফেক্ট, ক্রোমোজোমাল ডিফেক্টের কারণে কী কী অ্যাবনর্মালিটিস হতে পারে। ব্রিফলি ডেসক্রাইব দ্য কম্পারিজন বিটুইন আরএনএ অ্যান্ড ডিএনএ, এবং আরএনএ ডিএনএর মধ্যে যে সম্পর্ক বা তুলনামূলক আলোচনা, এটা ব্রিফলি ডেসক্রাইব করবে, এবং এটা তোমাদের নিজের হাতে লিখে মোবাইলের ছবি তুলে আমাদের মুক্তপাঠ কমেন্ট বক্সে তোমরা পাঠিয়ে দিবা উইদিন 1 উইকের মধ্যে। তো আশা করি তোমরা এই বিষয়গুলি মনোযোগ সহকারে তোমাদের কাজগুলি করবে, পাঠগুলি সম্পন্ন করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।